আমি মানুষটা ব্যাপক ইন্টারেস্টিং। কেউ কেউ মনে করে আমি হাসি খুশি থাকা মানুষ, কেউ বলে শান্তশিষ্ট, কেউ জানে প্রচণ্ড বদমেজাজি আমি, কেউ কেউ ভালোবাসে আমাকে, কারো কারো আবার আমার নাম শুনলেই ঘেন্না লাগে। কারো কারো কাছে আমি মিশুক মানুষ, আবার কেউ ভাবে আমার ইগো বেশি, আমাকে কেউ ভালোভাবে বোঝে না। এই ব্যাপারটা আমার কাছে আফসোসের। দিন শেষে যোগ বিয়োগ মিলিয়ে দেখি আমি একা, বড্ড একা। তখন মনে হয় চিৎকার দিয়ে বলি, বাহ, বেশ তো আছি। কখনো কারোর দীর্ঘশ্বাসের কারণ হবেন না। কথায় আছে, মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি ছাড় দেয় না, কারণ সৃষ্টিকর্তা সবার, আপনার একার না। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি কেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরিড কেয়া। কেমন আছে আমার সব মিষ্টি আপু ভাইয়ারা? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে মূলত আমি আমার অগোছালো বাসার একটা ভিডিও দিব আপনাদের সাথে। আপনারা দেখতে পেলেন যে আমার মেয়ে ঘুমোচ্ছে, তারপরে আবার দেখতে পেলেন আমি হালকা একফালি চাঁদ আকাশে উঁকি দিচ্ছে, সেটা আমি শেয়ার করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া কাপড় চোপড় অলরেডি গুছিয়ে নিয়েছে, সে যেখানে পোস্টিং হয়েছে সে চলে যাবে। আর এই তো দেখেন বর্তমানে আমার বাসার অবস্থা একদমই অগোছালো, আর সেটাই আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আর এই তো আলহামদুলিল্লাহ, আমার বাসাটা এবং আমার সংসার যেটাই বলেন না কেন, দুটাই আমার কাছে অনেক প্রিয় এবং অনেক শান্তির একটা জায়গা। আলহামদুলিল্লাহ, আমি এখানে আমার নিজের শান্তি খুঁজে পাই। আর এটা দেখতে পাচ্ছেন আমার ড্রয়িং রুম। আর এখানে সমস্ত কিছু আসলে এলোমেলো ছিল, জাস্ট আমি আপনাদের কাছে একটু শেয়ার করছি। আর এখানে এই তো, আর এটা আমার বেডরুম। আসলে আমাদের তো আসলে বদলি হয়ে গিয়েছে, আমরা চলে যাব এখান থেকে। আর মাত্র কয়েকদিন আসলে এখানে আসি। আর এটা আসলে আসলে আমাদের কোয়ার্টার। আর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই রুমটা টাইলস করা। আর এই যে বিছানাটা দেখতে পাচ্ছেন, এই বিছানাটা না আমার খুবই পছন্দের একটা জায়গা। আর আমার এই খাটটার প্রতি আমার প্রচণ্ড একটা মায়া, কারণ আমি যখন বাসায় প্রথম গিয়েছিলাম তখন আমি প্রায় 15 দিন আসলে ফ্লোরে ছিলাম। ভালোই লাগছিল আসলে সে ব্যাপারটা। আর তারপরে আসলে 15 দিন থাকার পরে আমার হাজব্যান্ড বেতন পাওয়ার পর আসলে আমাকে এই খাটটা কিনে দিয়েছিল। তখন আসলে 2016 সাল ছিল। তখন এই খাটটার দাম নিয়েছিল আসলে প্রায় 9,500 টাকা। খাটটা আলহামদুলিল্লাহ 8 বছর মোটামুটি ভালোই কেটে গিয়েছে আমার। আর এই খাটের প্রতি আমার না প্রচণ্ড মায়া। আর এই বাড়ির খাটটা আসলে আর যেখানে পোস্টিং হয়েছে সেখানে আর নিব না, এটা ভাবছি আমি এখন আমার গ্রামের বাড়িতে আসলে রেখে আসব। আর এখানে পড়ার টেবিল দেখতে পাচ্ছেন, এটা আসলে আমাদের না, ওটাও সরকারি আসলে টেবিল। আর দেখতে পাচ্ছেন আমার এই বিছানাটা আমার খুবই পছন্দের। এই খাটটা আমি বারবার আসলে আপনাদের সাথে একটু বেশি করেই দেখাচ্ছিলাম, জানি না আপনারা বিরক্ত হবেন কিনা। তো আমার আসলে যেহেতু চলেই যাব, আমার এই খাটটা পার্সোনালি আমি কখনোই ভিডিও করি নাই আসলে এই যাবৎ 8 বছর আসলে আমি এই খাটটাতে আলহামদুলিল্লাহ থেকেছি, কোনো সমস্যা হয় নাই। কিন্তু পার্টেক্সের জিনিস আসলে অতটাও মজবুত আসলে হয় না, তারপরেও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালোভাবে ইউজ করছি। আর এখন আসলে একদমই বাহিরে নেওয়া যাচ্ছে না, আসলে খাটে একটু প্রবলেমও হয়ে গিয়েছে অনেকটাই, তাই জন্য ভাবলাম একবারে রেখে দেব। আর এই তো আমার রুমের বর্তমান অবস্থা।
আসলে এই খাটটা আমার ছাড়তে ইচ্ছা করছে না, কিন্তু আসলে পরিস্থিতির কারণে আমি আসলে রাখতেও পারছি না। খাটটা একদমই আসলে নড়বড়ে হয়ে গিয়েছে। আর আসলে মাশাআল্লাহ খাটটা দারুণ ছিল। আর 6 ফিট বাই 7 ফিট আসলে উচ্চতা ছিল। আর খাটটা আলহামদুলিল্লাহ আমার খুবই আসলে মায়া জড়িয়ে গিয়েছে, কি বলবো, এখন উপায় নাই। আর এই তো দেখতে পাচ্ছেন, এটা আসলে পরের দিন সকালের দৃশ্য। আলহামদুলিল্লাহ আমার মেয়ের স্কুলে আবার আমি চলে আসছিলাম, কারণ ওকে ভর্তিও করব, প্লাস আসলে টিসিও নিতে হবে, এই জন্য আসছিলাম। আর স্কুলের আসলে শুরু থেকে আসলে দেখাইনি আজকে, যেহেতু অনেকবারই আপনাদের সাথে স্কুলের ভিডিওটা আসলে শেয়ার করেছি এই জন্য। আর দেখতে পাচ্ছেন আসলে এটা দ্বিতীয় তলা। আর এটা আমার মেয়ের ক্লাসরুম, ও ক্লাস 1-এ উঠছে আলহামদুলিল্লাহ। আর ওকে আমি কিছুক্ষণের জন্য আসলে ক্লাসে একটু বসিয়ে দিলাম। আর তারপরে আসলে আমি হেড স্যারের সাথে সমস্ত কিছু আলোচনা করে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করে আসলে অলরেডি আমি জমা দিয়েছি যে আমি আসলে ট্রান্সফার সার্টিফিকেটটা নিব। আর এই তো বারান্দাতে দাঁড়িয়ে আসলে একটু ভিডিও করেছিলাম, প্রচণ্ড খারাপ লাগছিল, খুবই আবেগ আপ্লুত হয়ে গিয়েছি আসলে। আর কখনো এখানে আসতে পারবো কিনা এটাই ভাবছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আসলে এই দিনগুলি, মানে কি বলবো, এত খারাপ লাগছিল আমার। আর এই তো দেখেন সেদিনই আসলে রাতের দৃশ্য। আমার এক খুবই পছন্দের এক ভাবি আসলে ওনাদের বাসায় আসলে আমাদের দাওয়াত ছিল, এই জন্যই যাচ্ছিলাম। আর দেখতেই পারছেন আমাদের রাতের ক্যান্টনমেন্টটা কেমন দেখা যায়, আর এত নিরিবিলি, মাশাল্লাহ এখানে বসবাস করে আসলে অনেক মজা। আর সেই ভিডিওর শেষে সেই পুরনো কথাটা আমি আমার আপু ভাইয়াদের আরও একবার বলে দিচ্ছি। আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখতে পাচ্ছেন এই কোয়ার্টারে আসলে আমার সেই ভাবি থাকে। আর এই কোয়ার্টারে আসলে আমিও পরবর্তীতে ছিলাম। আর আমি মূলত এই ইউনিটেই ছিলাম, দেখতে পাচ্ছেন নিচতলা এটা। আর আমার সেই ভাবি থাকে আসলে দোতলায়, উনি আসলে নতুন আসছে এখানে। আসলে তার বাসায় যাচ্ছিলাম মূলত দাওয়াতে, সেখানে আসলে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। আমার সেই পছন্দের ভাবিটা আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল মাশাল্লাহ। আর এই তো তার বাসা, দেখতেই পারছেন সে মাশাল্লাহ অনেক শৌখিন আর অনেক পরিপাটি, মাশাল্লাহ দারুণ করে তার বাসাটা সাজানো ছিল আসলে। দেখলে আসলে মনটা ভালো হয়ে যায়, দেখতে পারছেন আমার অনেক ভালো লাগে আসলে এখানে আসলে। আর এই তো আমার সেই ভাবি মাশাল্লাহ দেখেন দারুণ সব কিছু খাবার আইটেম আসলে রান্না করেছিল। আর আমরা সবাই অনেক মজা করে খেয়েছিলাম মাশাল্লাহ। আর লাস্টে পিৎজাও খেয়েছিলাম, আর পিৎজাটা মাশাল্লাহ দারুণ আসলে, কি তারপরে লাস্টে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ ছিলাম, সুখ দুঃখের গল্প করলাম। আসলে চলেই যেহেতু যাব, ভাবির সাথে আর কবে দেখা হবে কি না হবে আসলে কোনো ঠিক নাই, খুবই খারাপ লাগছিল, কি বলবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।